বিষয়টা হলো যে আমি ভোট দিতে গেছি, ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর আমার বান্ধবী আমাকে 10 বার যখন ফোন দিয়েছে, আমি ওর ফোনটা ধরে ব্যাক করছি। ব্যাক করার পর আমাকে বলছে ও রোকেয়া হলে, আমি রোকেয়া হলে, যে দোস্ত টেবিল নাম্বার একটা সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিছে, ওখানে অলরেডি ফরাদ আর সাদিকা আইমের নাম ক্রস দেওয়া ছিল। এটা যখন আমি দেখছি, দেখার পর আমি যখন ভিতর বেড দেখছি, তখন টেবিল নাম্বার একে প্রশ্ন করছি, তখন ওরা উল্টাই ওকে প্রশ্ন করা শুরু করছে, এটা কি আপনি করছেন কিনা, বা এটা তো আপনিও করতে পারেন। তো বলছে আমি এটা কেন, আমি যদি এটা ডাকাই তাহলে আমি কেন আপনার কাছে আসবো। আর ও হলো যে একটা অন্য সংস্কৃতি আর অন্য কালচারের মেয়ে, ওর এখানে ওখানে ভোট দেওয়ার কোনো দরকারই নাই। মানে ও নিজেই অপ্রস্তুত হয়ে গেছে, যে নিজেই ব্যালট পেপার ধরাই দিয়েছে, আবার উল্টা ওকেই প্রশ্ন করা হচ্ছে। এটা দেখে ও নিজেই মানে মানে কি বলবো, চাপে পড়ে গেছে আর কি। তখন তাকে বলা হয়েছে যে ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে না। এই টেবিল নাম্বার 1 থেকে ঘটনাটা ঘটছে, আমি 13 নাম্বার টেবিলে গেছি, আমার সাথে ঘটনা ঘটে, কিন্তু টেবিল নাম্বার 1 সমস্যা আছে। তো এই বিষয়টা আর কি পরবর্তীতে হলো যে ও রোকেয়া হলের মেয়ে, ওর পরিচয়টা আমি এখন দিচ্ছি না, কারণ ও খুব চাপের মধ্যে আছে। কিছুক্ষণ আগে ওকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার বাড়িটারি কোথায়, এই আর কি। এখন এটাই হলো ঘটনা, যে টেবিল নাম্বার 1 সমস্যা আছে, যে সাদিকা এবং ফরাদের নামটা ডাক দেওয়া ছিল, এটাই আমি বলতে চাচ্ছি। এটা হলো আসল ঘটনা। অবশ্যই করবো ভাই, এত বড় একটা ঘটনা, 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের তো ভোট দিতে সময় লাগছে। ওই মেয়ে তো নিজেই ঘাবড়ে গেছে, যে ওকে বলা হচ্ছে যে আপনি করছেন কিনা, আরে সে কেন করতে যাবে, তার তো কোনো ইয়াই নাই, সে তো এই পলিটিক্যাল একটা মেয়ে, তার এগুলোর মধ্যে কোনো ইয়াই নাই।